হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে পঞ্চমী। সবাইকে জানাই শুভ পঞ্চমী। দুর্গাপুজো তো শুরু হয়ে গেল, পঞ্চমী মানেই পুজো শুরু। আর কালকে দেবীর বোধন। আশা করছি আজকে থেকে সবাই ঠাকুর দেখতে বেরোবে। আমার আজকে কালকে হবে না, আমার সেই সপ্তমী। দিল্লির রং তো গায়ে লেগেই গেছে। আর কিন্তু আমি নতুন জামা পরে নিয়েছি, মা দুর্গা পৃথিবীতে আসছেন বলে কথা। একটা খুব সুন্দর কুর্তি পরেছি, যেটাতে পুরো মিরর ওয়ার্ক করা আছে এরকম। আর এখনো ফুল সাজা হয়নি, দেখাচ্ছি তোমাদেরকে আমি ফুল ড্রেসটা। আর লিপস্টিক পরা বাকি আছে, কানে একটা সুন্দর ত্রিশূল দিয়ে এরকম বড় ঝুমকো পরেছি। কোর্টেও এরম ভাবেই যাব, পুজো শুরু হয়ে গেছে। কে কি ভাবলো, কে কি বললো, আমার কিচ্ছু যায় আসে না। আর এই দেখে নাও মাকে, মার ঘুম পাচ্ছে, কালকেও লেট করে ঘুমিয়েছে বুড়ি, এখন রাতের নিশাচর পাখি হয়ে গেছে, সব পেঁচা। আমরা সবাই পেঁচা, রাতে এরকম উল্লুদের মতো তাকিয়ে থাকি। পেঁচাকে তো এমনি তো পেঁচাকে উল্লু বলে না হিন্দিতে। কিন্তু মায়ের কাজ করে দিয়েছে। কালকে আমি একটা রুটি কম খেয়েছিলাম ডাল ফ্রাই দিয়ে রাতে, ওই রুটিটা দিয়ে ডিম ভাজা দিয়ে রুটি রোল করে দিয়েছে। চলো খেয়ে নেই। আর এটা সাদা পড়েছি তো, খুব সাবধানে খেতে হবে, আমার মা আরো করছে। চলো এটা খেয়ে নেই, কেননা আজকে বেশি জাগল করলে চাপ আছে। এটাই হচ্ছে আজকের ফুল লুক। এই কুর্তিটাতে সব মিরর ওয়ার্ক করা আছে, একদম সাব্বাসাচির মতো। আর একটা ম্যাজেন্টা পিঙ্ক লেগিংস দিয়ে, যাতে এই দুপাট্টাটার সাথে ম্যাচ হয়। এই দুপাট্টাটা সিল্ক বাই সিল্ক মহেশ্বরী। এটা খুব একটা রিনাউন্ড অর্গানাইজেশন রেহেবারের থেকে কেনা। এটা মহেশ্বরেরই, কোভিডে কিনেছিলাম। দুপাট্টাটা পুরনো, আর কানে এরকম দূর, এটাকে আগেই দেখালাম। ভালো লাগছে আমাকে। এটা হচ্ছে পঞ্চমীর ফুল লুক, অফিস কাম পুজো। আমাদের বাড়ির কুইন ভিক্টোরিয়া টাটা করে দিচ্ছে পুচকি। এখন ঘুম করবে একটু, না কাজ করে ঘুমোবে? চলো, ফেভারিট লিফট এসে গেছে। এই যে আজকের দিনটা তো মানে ব্যাপক যাবে। আমার ফেভারিট লিফট 10 তলা থেকে সোজা গ্রাউন্ড, আজকে গাড়ির ওপরেই আছে। এই হাওয়াটা, এই লাইটটা, সব ভালো লাগে, ভালো লাগছে আমাকে। তোমরা সবাই কমেন্টে জানিও। চলো, এবার লেট হয়ে গেছে অনেকটাই, এবার যাওয়া যাক। এসেছে 30 হাজারি কোর্ট, এশিয়ার সবচেয়ে পুরনো কোর্ট। এই জায়গাটার নাম 30 হাজারি, তার কারণ হচ্ছে 30,000 জন সর্দার এই জায়গাটাতে ছিলেন। সেটা অনেক ইন্ডিপেন্ডেন্সের আগে, একটা যুদ্ধের সময়। আর এই হচ্ছে ভেতরটা, মানে লবি। তারপর আর কি, ম্যাটার শেষ করে এবার অফিস যাওয়ার পালা। এই জায়গাটা হচ্ছে সব উকিলদের গাড়ি রাখার জায়গা। আর এর পাশেই হচ্ছে চাঁদনি চক, চাওরি বাজার, সমস্ত পুরনো দিল্লির জায়গা। কি ভিড় সেটা দেখাতেই তোমাদেরকে এই ভিডিওটা করলাম। বড় বড় বাসেসরাও যায়। অফিসে এসে গেছি, ম্যাটার হয়ে গেছে। 30 হাজারি থেকে আস্তে আস্তে অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। এখন বাজে 1:45। বাবা, মাথার উপর উঠে যাচ্ছে। এখন কাজ আছে, সেটা করব। আগে এডিট করে নেবো, 3টে থেকে কাজে বসবো। আর মা আমাকে একটা দারুণ জিনিস দিয়েছে, স্ন্যাক্স। খাবার দেয়নি আজকে, কারণ 30 হাজারিতে গেলে গাড়িটা যেহেতু ওখানে দেখেইছো ভিড়, ওগুলো সব উকিলদের গাড়ি, পার্ক করা লম্বা লম্বা, ওগুলো সব উকিলদের গাড়ি। হাঁপিয়ে পড়েছি। ওরা তো পার্কিং অনেক দূরে পেয়েছি আজকে, পুজো না। আর আমাদের এবছর এই পাড়ার পুজোটা হচ্ছে না, আজকেই দেখলাম। এতদিন খেয়ালও করিনি, ওদিক দিয়ে যাওয়া হয় না খুব একটা, তো দেখলাম। তো মা আমাকে যেটা জবরদস্ত জিনিস দিয়েছে হচ্ছে নুন লঙ্কা। এটা জবরদস্ত না, পেয়ারা, ডাসা ডাসা পেয়ারা। আই লাভ পেয়ারা অ্যান্ড বাতাবি লেবু। কিছু কিছু ফল আছে আমার খেতে খুব ভালো লাগে, পেয়ারা তার মধ্যে একটা। তারপরে জলপাই আছে, জলপাইয়ের আচার খেতে খুব ভালোবাসি। কুল, বাতাবি লেবু, আপেল আর কলা, আনারস খেতে ভালোবাসি। এই হচ্ছে কথা। টেবিলের অবস্থাও এরকম, যা হয় কাগজপত্র থাকে। তো চলো কাজ শুরু করে দিই। আজকের খানা পিনা। कितना टाइम हुआ है रंजीत? 5:18।
5টা বাজে। আজকেরটা থাপা না, অন্যখান থেকে এসছে। ও অনেকটা অনেকটা অনেকটা, বাস 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 বাস। দেখতে তো ভালোই লাগছে, খেতে কেমন জানি না। আর চুলটাও উঠছে যা। ভালো খেতে। এটা যে পুজোর জন্য স্পেশাল নাকি এমনিও বসে দোকানটা? ভালো লুচি। ও ফুলগুলো ছিঁড়ে আছিস? পুজোর কটা দিন ভাবছি তাড়াতাড়ি বাড়ি যাব, তাই জন্যেই বেরিয়ে পড়েছি। খুব একটা ট্রাফিক ছিল না, কিন্তু এই আন্ডারগ্রাউন্ড টানেলটা দিয়ে যাওয়ার সময় মনে পড়লো আলো আর আধার একে অপরের পরপর আসে, তাই না? বন্ধুরা এসে পড়েছি। আজকে আবার ওপরে জায়গা পাইনি, তাই নিচে আর একটু লেট হলো। রাস্তায় অস্বাভাবিক ট্রাফিক, অস্বাভাবিক মানে অস্বাভাবিক। এই খোল খোল খোল। এখন কত গুহার মধ্যে দিয়ে যেতে হয় বাপরে। নিচে লাগালে এই একটা ঝামেলা, আবার বেরোতে হবে রাতে। সেদিনকে ফুটবল ম্যাচ দেখতে গেছিলাম না, আজকে আবার ফুটবল ম্যাচ আছে আমার বন্ধুটার। ওর জন্যই তাড়াতাড়ি বেরিয়েছি, 6:30টার সময় বেরিয়েছি, এখন বাজে 8:30, 8:35। পাগল করে দেয় ফুটবল ফুটবল করে। গিয়ে দেখি মা কি করছে। আহা, আমার ফেভারিট লিফট, 10তলা টিপে দিয়েছি। চলো। আরে হিরোইন হিরোইন ভাইবস। লিপস্টিক সব শেষ, দিনের শেষে ঠোঁটের থেকে উড়ে গেছে। চুলটা স্ট্রেট বলে এখনো ধুইনি, সেদিনকে যে কেটেছি। কালকে সকালে দেখি ধুয়ে দেবো। কালকে কোর্ট নেই আমার, ষষ্ঠীতেই কালকে মানে পরশুদিন লাস্ট কোর্ট। তো চলো দেখা হচ্ছে এখন আবার বাড়ি গিয়ে। এসেই গেছি, আজকে তোমাদেরকে লাইভ নিয়ে যাব মার সাথে দেখা করাতে। এসে গেছি 10তলা। খোল খোল খোল। মা জানেই না, দরজা বন্ধ। বেল টিপবো। ওই দেখো, দেখেছো? জানেই না আমার বেবিরা এসেছে। আমাকে ফোন করেছো? ফোন করিনি, মা এখন পাখা নিয়ে স্ট্রাগল করছে। কি করে বলবেন মহারানী? বন্ধুরা আমার খিদে পেয়েছে, আমার মা সাজাচ্ছে প্লেট। এই দেখো, এখানে মুরুক্কু আছে, এখানে কিছু একটা কটকটি বলি আমরা, এখানে ঝাল চিপস দিয়েছে আলুর, এখানে গার্লিক বিস্কিট দিয়েছে। ও আমার মা স্ন্যাক্সও খেতে দিচ্ছে এরম ভাবে। মা দোকানে এসছি কি পাপিয়াস কিচেন? হ্যাঁ চললো মহারানী ভিক্টোরিয়া চললেন। সবার আগে হচ্ছে এনার্জি কনজারভেশনে যাচ্ছে। আমি যেটা দিয়ে সবার আগে খাবার শুরু করবো সেটা হচ্ছে বিশুদ্ধ জল। আমার দিদার ভাষায় পানি। পানি খাও, পানি। জল খাওয়া যে কতটা ইম্পর্টেন্ট, বাপরে বাপ। চলো, যা খিদে পেয়েছে স্ন্যাক্সই খাই। সবাই বাজে রাত 9টা, এখনো তো পার্টি শুরু भी नहीं हुई है। আমার মাকে আজকে কটা অব্দি জাগিয়ে রাখি সেটা তো দেখার এখন। যা গল্প লাগাই আমি আর ভাই মিলে। কিছু বলবে না, সারাদিনে আসে তো গল্প করবো, সারাদিন তো একা একা থাকি। আমার মা জেন জিও না, আমার মা এখন জেন অ্যালফা হবে এখন থেকে। আগেও বললাম তাড়াতাড়ি বাড়ি আসার আরেকটা কারণও ছিল আমার বন্ধুটার ফুটবল ম্যাচ। কি যে নেশা হয়েছে এই বয়সে কি বলবো। আজকে আবার খেলতে গিয়ে পায়েও ব্যথা পেয়েছে, মাথায়ও নাকি বলটা লেগেছে, শুধু চশমাটা ভাঙাই বাকি ছিল। উফ, কিন্তু তাও এই বয়সে যে এই এক্সারসাইজটা করছে এইটা কিন্তু অতুলনীয়, তাই না বন্ধুরা? ফুটবল খেলা দেখে এসে গেছি কি ফুটবল খেলা কি দেখেছি, মানুষ তুলতে গেছি। বাজে 11:20, আমাকে একটা আস্ত ড্রাইভার বানিয়ে দিয়েছে আমার বন্ধু। আবার বললে হেভি রেগে যাবে। আর আজকে খাবারে কি আছে? আমার ফেভারিট খাবার আমার জন্যে
ভাইয়ের ভালো লাগার খাবার ভাইয়ের জন্যে, আর মা মায়েরকে যা দেবে তাই খাবে। এত খিদে পেয়েছে আমাদের সবার যে আমরা বসেই আছি এখন, মানে বুঝতে পারছি না। আসার পরে আমি ভিডিও আপলোড হয়েছে কিনা দেখলাম, কেন আপলোডে দিয়ে আমি বেরিয়ে গেছিলাম। তুমি একটু খাবে তো এটা? ও মা দুজনেরই প্রিয় খাবার খায়, মানে ইনি হচ্ছেন মাঝখানে ব্যালেন্স। আমার জন্য আছে এখানে আন্ডা বিরিয়ানি, চিকেনগুলো সব খেয়ে নিয়েছি, একটা আলু পড়ে আছে আর এই ডিম পড়ে আছে, বলেছিলাম তোমাকে, শুনেছো? আর মা এটা খেয়ে নেবে। আর মা আর ভাই মিলে লড়ছে। এখানে আছে মুসুর ডাল, ঢেঁড়স ভাজা আর সাদা ভাত, ব্যাস। ও পেঁয়াজও আছে, লেবুও আছে আর লঙ্কাও আছে। চলো খেয়ে নিই তাহলে গপ গপ করে বিরিয়ানি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার দিল্লির পুজো ভালো লাগবে। আগামী দিনে যেগুলো যেখানে যেখানে আমি যাব শেয়ার করব। ষষ্ঠী অবধি আমি কাজ করব, সপ্তমী অষ্টমী নবমী ঘুরবো, দশমী তো এখানে ঘোরার কিছু নেই, বাড়িতেই থাকবো। তো চলো দেখা হচ্ছে খুব শিগগিরই কালকে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর ওই পাশে মা ছেলে কিন্তু লটর পটর কটর কটর চলছে, আমিও গিয়ে যোগদান দিই। বাই, গুড নাইট।